ওই বিটকিসের ভিতরে রেখে দিয়ে দিয়েছেন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। দোয়াটা শেষ করলেন, গুটি পায় গুটি পায় গুটি পায় গুটি পায় গুটি পায় গুটি পায় বিটকিসের দিকে রওনা হলেন। পাল্লাটা খুলে দেখেন খুশবুওয়ালা খানাটা ওই জায়গায় রাখা আছে, খানা খায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা কি যাবত আমাকে খানা দিয়েছেন, এত সুস্বাদু খানা আল্লাহ দেয় না, আজকের কেন এত সুস্বাদু খানা দিয়েছেন। খানা খায় আল্লাহ দরবারে দোয়া পড়ে, খানা খায় আল্লাহ দরবারে শুকর করে। পেট পুরে খানাটা খেয়ে নামাজের মুসাল্লার উপরে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। নামাজি নেমা কোরআন ফানে ওয়ালি মা আল্লাহ পাকের আবিদা বান্দি, আল্লাহ পাকের জায়দা বান্দি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মায়ের চেতনা এসেছে, বেলা অনেক হয়ে গেছে। মক্তব থেকে মাদ্রাসা থেকে পড়ে বাড়ি চলে এসছে। আল্লাহু আকবার। আমার ছেলের আকিদা তো নষ্ট হয়ে যাবে। সারা জীবনও ধারণায় যে আল্লাহ খানা দেয়, আজকের আলমারি খুলে খানা না পেলে ও বলবে তো আল্লাহ কোনো সময় খানা দিতে পারে, কোনো সময় দিতে পারে না। হাউমাউ করে কান্না কান্না করে ছুটে ছুটে আসছে, ছুটে এসে দেখে বাড়িতে বাচ্চা নামাজের বাড়িতে ঘুমিয়ে আছে। এখন ডাকা যাবে না, খানা তৈরি করে নিয়ে খানা তৈরি করে নিয়ে মেটকেশের ভিতরে রেখে এইবারে বাচ্চার গায়ে হাত বুলাচ্ছে, ছেলের হাত বুলাচ্ছে। বাবা ওঠো ওঠো বাবা, ওযু করো, নামাজের বাড়িতে বসো, আল্লাহর কাছে দোয়া চাও, খানা চাও, ক্ষুধার্ত ভুখা, আল্লাহ খানা দেবে। ছেলে হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে, মা হতবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। কেন বাবা উঠছো না, ওঠো। যে মা কেন, আমি তো আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ তোমাকে খানা দিয়েছেন, আপনি যেমন শিখিয়েছেন। আপনি আজকের বাড়িতে নেই, আপনি আমাকে বলেননি, বলে যাননি, কিন্তু আমি তো ভুগা, আমার তো খানা লাগবে। আমি ওযু করেছি, আমি নামাজের বাড়িতে বসে আমি আল্লাহর কাছে দোয়া চেয়ে আমি যেমন খানা খাই, আমি তো খানা খেয়েছি, তবে আজকের খানাটা খুব সুস্বাদু। জীবনে এরকম সুস্বাদু খানা খাই না। কাকি মানে হচ্ছে রুটি। সেখান থেকে কুতুবউদ্দিন বখতিয়ারের নামের পাশে কাকি শব্দ এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব তৈরি করতে হবে, এই মক্তবে পড়াতে হবে। ছেলে আপনার ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, যা হোক, কিন্তু তার ভিতরে কোরআনটা ঢুকে দিতে হবে, তার ভিতরে কোরআনটা প্রবেশ করিয়ে দিতে হবে। তাহলে ও ছেলে আর স্লিপ খাবে না। আর যদি ও ছেলে স্লিপ খেয়ে যায়, কোরআন না দিয়ে দিতে পারে, তাহলে আল্লাহর কাছে মামলা ধরা, আল্লাহর কাছে মামলা ধরা পড়বে। আমার এই কণ্ঠে তুমি